কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী কক্সবাজার আছেন সাইফুল রিপন। সাইফুল, জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন সম্পর্কে কি তথ্য রয়েছে নতুন করে আপনি জানাবেন আমাদেরকে। যদি আজকের এই সফরকে কেন্দ্র করে কিন্তু আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দুইজনেরই বেশ কয়েকটি কর্মসূচি ছিল আলাদা আলাদা, এবং শেষ পর্যন্ত ইফতারের সময় রমাদান সলিডারিটি ইফতার, যেটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আয়োজন করেছেন, সেই ইফতার মাহফিলে সংহতি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এবং তিনি যেটি বলেছেন, এর আগে কিন্তু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিব, এবং পরিদর্শন করে তিনি সেখানে যেটি বলেছেন যে আন্তর্জাতিকভাবে জাতিসংঘ বিভিন্ন সংস্থা, যেই দাতা সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো যেহেতু তাদের সহায়তার ফান্ড থেকে সংকুচিত করেছে, তার কারণে সামনে রোহিঙ্গা সংকট মোকাবেলা আরো আশঙ্কাজনক পর্যায়ে চলে যেতে পারে, এমনটি কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন। আবার এটিও তিনি পক্ষান্তরে তার পক্ষ থেকে জানিয়েছেন যে জাতিসংঘের পক্ষ থেকে যেই রোহিঙ্গাদের ওপর যেই অত্যাচার নির্যাতন হয়েছে, তাদের উপর যে ধর্মের ইস্যুকে সামনে নিয়ে তাদের উপর যে নির্যাতন হয়েছে, সেই বিষয়টি সারা বিশ্ব যেমন জানে, এবং তাদেরকে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য যা প্রয়োজন সেগুলো যেমন করবে, তেমনি বাংলাদেশে যারা শরণার্থী হিসেবে রয়েছেন তাদের যাতে যেই ভাতাগুলো তারা পেতেন সেগুলো যাতে অন্যান্য যারা দাতা সংস্থা রয়েছেন তাদের কাছ থেকে এই সংকট যেন তৈরি না হয়, সেই চেষ্টাটুকু করবেন, এমন প্রত্যয় কিন্তু তিনি জানিয়েছেন। এবং ইফতার মাহফিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বলেছেন যে এই ঈদে সম্ভব না হলেও আগামী ঈদে যেন রোহিঙ্গারা তাদের নিজ মাতৃভূমিতে তাদের ঈদ পালন করতে পারে, সবাইকে মিলে তেমনটি চেষ্টা তিনি চালিয়ে যাবেন। মূলত যদি এই যে আজকের এই সফরকে ঘিরে যে বাংলাদেশে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বর্তমানে অবস্থান করছেন, মানবতার জীবন কাটাচ্ছেন পার্শ্ববর্তী দেশের রাখাইনের এই ধর্মীয় নির্যাতন এবং গণহত্যার জন্য শিকার হয়ে তারা যে এখানে অবস্থান করছেন, তাদের যে উত্তরণের পথ, সেই উত্তরণের একটি পথ খোঁজার চেষ্টা করা হয়েছে। এবং আজকের এই সফরটি দেশের বাংলাদেশের জন্য যেমন কাঁধে থেকে বোঝা নামানোর একটা বিষয়, পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীরা তাদের যে জীবনযাত্রার যেই দুর্বিষহ জীবন কাটাচ্ছে, সেই দুর্বিষহ জীবন থেকে মুক্তির একটি আলোর পথের সন্ধানে ছিল। এবং জাতিসংঘের মহাসচিব যে বক্তব্য দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য আমরা শুনেছি, তার মাধ্যমে দেশবাসী এবং যারা রোহিঙ্গা শরণার্থীরা রয়েছেন তারা এতটুকু প্রত্যাশা করে যে আন্তর্জাতিক মহলে আবার এই রোহিঙ্গা সংকট আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবে, এবং এই রোহিঙ্গা সংকট সমাধানে সত্যিকারের কার্যকর পদক্ষেপ আসবে, এমনটি কিন্তু প্রত্যাশা আবার নতুন করে শুরু হয়েছে। জ্যোতি। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন।